ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ধরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ধরে নবী দরুদে আপনার দয়া করে রোজগার উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্দার রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্দার দয়া করে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু মৌতের তুফান আসবে যেদিন জীবনে আমার মৌতের তুফান আসবে যেদিন জীবনে আমার দয়া করে দেখা দিবেন দয়া করে দেখাইয়েন চেহারা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, তেদরি পায়না কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই ইসলামী জালসার সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি প্রধান বক্তা, আজকের জলসার প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান ফকির সাহেব। এছাড়া আজকের জলসা যিনি বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান রকেট সাহেব। আজকের জলসার আরেকজন আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন ইকবাল সাহেব। আজকের এই মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম দিগার ওলামায়ে কিরামগণ, বিশেষ করে যিনি প্রধান বক্তা প্রধান আলোচক সুদূর রাজবাড়ী থেকে আগত জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান আনসারী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের এই জলসা দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, তৃতীয় বক্তা চতুর্থ বক্তা আমার অত্যন্ত মহাব্বতের স্নেহাস্পদ জনাব
আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কাউসার আলম সাহেব, পঞ্চম বক্তা কারি হযরত মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান মনি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধী কেরাম, সামনে উপবিষ্ট আমার পিতার বয়সের মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, স্নেহের কচি কাছারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অবলা সরলা আমার মা ও ভগ্নীরা, সকলে মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র রজনীতে, অত্যন্ত বরকতময় মুহূর্তে আমাদিগকে পায়না তেগরি কবরস্থানের উন্নতি কল্পে আয়োজিত এই জালিসুর রহমানের মেহমান করে এই মাহফিলের মধ্যে এনে আমাদেরকে বসিয়েছেন। এই জন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করার লক্ষ্যে জবানটাকে উজাড় করে দিয়ে ভক্তি এবং শ্রদ্ধাটুকু নিবেদন পূর্বক একবার কালেমাতুল শুকর আদায় করি, জবান খুলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবীজির উপরে, যিনি হলেন সৃষ্টিকুলের শিরোমণি তথা মানবকুল শিরোমণি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবের মুক্তির দিশারি, রাহমাতাল লিল আলামিন, সরদারে কায়নাত হুজুরে আনোয়ার আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা, আখিরি নবী দরদি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলোচনার পূর্বে আমি একটু সবাই জ্ঞাতার্থে জানাতে চাই, এই পায়না তেগরি এই পায়না তেগরি মিলে কি এই কয়েকজন মানুষের মা বাবা মারা গেছে? আর কারো মা বাবা মারা যায় নাই? সবারই গেছে। তবে যদি কারো মা বাবা মারা গিয়ে থাকে, ইন্তেকাল করে থাকে, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আজকের এই পবিত্র রজনীতে আপনি আর বাড়িতে থাকবেন না, দোকানপাটে থাকবেন না, মেহেরবানি করে আসুন, একটু বসুন। আপনার মৃত পিতামাতা আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনার্থে দয়া করে আজকের এই মাহফিলে শামিল শরীক হন, তারা কবরে শান্তি পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে বছরের 5টি পবিত্রতম রজনী, বছরের 5টি মর্যাদাপূর্ণ রজনী। তার মধ্যে হলো লাইলাতুল কদর, লাইলাতুল নিসফু মিন শাবান, অর্থাৎ যেটাকে আমরা বলি লাইলাতুল বারাত, আর একটা হলো লাইলাতুল মেরাজ। আজকে সেই মেরাজের রজনী। আর দুইটা হলো লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত। এই 5টি রাত অত্যন্ত বরকতপূর্ণ রাত, মর্যাদাপূর্ণ রাত। এই রাতে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা দরকার, আল্লাহ পাকের কাছে ক্ষমা ভিক্ষা করা দরকার, আল্লাহর কাছে পানাহ চাওয়া দরকার, মৃত আত্মীয় স্বজনের জন্য দান খয়রাত করে তাদের রুহের মাগফিরাত কামনা করা দরকার। ভাই, একদিন আপনিও যাবেন, আপনিও যেদিন কবরে চলে যাবেন, সেই দিন আপনার পরিণতি কেমন হবে আপনি বুঝতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আমি আপনাদের খেদমতে একখানে আয়াতে 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে 2 টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এর উপরই আমার নির্ধারিত সময়ের ভিতরে 2-4টি কথা উপস্থাপন করার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন।
আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাইল শুরু করেছেন, যেটা দিয়া আমি সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পুত পবিত্র, তিনি সুবহান, পুত পবিত্র, নিজের পুত পবিত্রতা নিজেই ঘোষণা করতেছেন এখানে। সুবহানাল্লাহ, আল্লাহ পুত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে পুত পবিত্র, এখানে নিজের ঘোষণা নিজেই দিয়ে দিলেন। তিনি কি করেছেন? আল্লাযী সুবহানাল্লাযী আসরা। আরবিতে ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আসরা, আমরের সিগা, আমি ভ্রমণ করিয়েছি। বিআবদিহি, আমার বান্দাকে, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়াছি। লাইলাম মানে রাত্রিবেলায়, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শানে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে এখানে জানায় দিতেছেন, পুত পবিত্র আল্লাহ তিনি নিজেই বলতেছেন, আমি আমার বান্দাকে, তার মানে নবীজিকে তিনি আপন করে নিয়েছেন। এখানে বান্দা বলে ডাক দিয়েছেন। তিনি বলেছেন, আমার বান্দাকে আমি রাত্রি বেলায় কি করলাম? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত তিনি ভ্রমণ করাইছেন। বাদামে কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী তিনি কাবার হাতিমের ভিতরে শুয়েছিলেন। মতান্তরে উম্মে হানির ঘরের ভিতরে নবীজি আমার ঘুমিয়েছিলেন। আল্লাহ তাআলা এই রজব মাসের 27 তারিখে 27 রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, আমার বন্ধুকে নিয়ে এসো, আমার বন্ধুর সাথে আজকে মেরাজ হবে, আজকে রাত্রি বেলায় বন্ধুর সাথে আমার দিদার হবে। এবার জিবরাইল আমিন চলে আসলেন। নবীজি আমার কাবার খাতিমের ভিতরে শুয়ে আছেন। এখানে যারা ওয়াজ করেছেন তারা দেখে গেছেন কাবার হাতিম কাকে বলা হয়। খানায় কাবার সাথে লাগানো যেই জায়গাটুকু রয়েছে ওই জায়গাটার নাম হলো খানায় কাবার হাতিম। সুবহানাল্লাহ। হাতিমের ভিতরে যারা নামাজ আদায় করে তারা যেন খানায় কাবার ভিতরেই নামাজ আদায় করল। এইটা প্রথমে খানায় কাবার অংশের ভিতরে ছিল, পরবর্তীতে সংস্কার করার সময় ওটুকু বাদ দেওয়া হয়েছে। কিন্তু আজও পর্যন্ত ওটুকাকে ঘেরা দিয়ে রেখে দেওয়া হয়েছে, ওয়াল করে রেখে দেওয়া হয়েছে। তার বাহির দিয়ে তওয়াফ করা হয়, তার ভিতর দিয়ে তওয়াফ করা চলবে না, যেহেতু সেটা খানায় কাবার অংশ। প্রতিদিন ইশরাকের টাইমে খানায় কাবার হাতিমের দরওয়াজা খুলে দেওয়া হয়। হাতি সাহেব হুড়মুড় করে সেখানে ঢুকে পড়েন, তড়িঘড়ি করে যে যা পারে যত দূর যত ঘুরমুর করে সেখানে ঢুকতে পারে। কে কার আগে ঢুকবে সেইখানে দুরাকাত নামাজ যদি আদায় করে সে যেন খানায় কাবার ভিতরে নামাজ পড়ল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই গুনাহগারকে তৌফিক দিয়েছেন বারবার। খানায় কাবার হাতিমের ভিতরে ওইখানে আর একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মেহজাবে রহমত। যেখান থেকে খানায় কাবার ছাদের পানি নিঃসরিত হয়, বৃষ্টি নামলে পানি যেখান দিয়ে পড়ে তার নাম মেহজাবে রহমত।
মেহরাবে রহমতের নিচে নামাজ আদায় করলে আল্লাহ দোয়া কবুল করে, নামাজ কবুল করে নেয়। কন্যা আলহামদুলিল্লাহ। ও বান্দা আমার, আল্লাহর নবী হাতের ভিতরে ঘুমিয়ে ছিলেন, জিবরাইল আমিন চলে আসলেন, আসিয়া নবীজিকে তিনি কি করলেন? চেতন করলেন। কেমন করে চেতন করলেন? তাফসীরের ভিতরে দেখতেই পাইলাম জিবরাইল আমিন শিয়া নিজের জিহ্বা দিয়ে নবীদের কদম মোবারকে নাড়া দিতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকে না বানালে ফেরেশতাদেরকে বানানো হতো না, সেই নবীদের মর্যাদা কত! ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন চক্ষু খুললেন, যখন ঘুম ভেঙে গেল, তাকায় দেখলেন জিবরাইল আমিন পায়ের কাছে বসে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, খবর কি? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রজব মাসের 27 তারিখ, 27 রজনী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন তার বাড়িতে যাওয়ার জন্য, মেরাজ করার জন্য। মেহেরবানি করে উঠে পড়ুন, তৈরি হয়ে যান, এখনই মেরাজ শুরু হয়ে যাবে, আপনার রওনা দিতে হবে। বাগান রে, আল্লাহর নবী উঠে তিনি ওযু বানালেন, ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে একটা বাহন চলে আসলো, সেই বাহনের উপরে উঠিয়া নবীজি জামার রওনা করলেন। যেই বাহনের নামটা হাদিসের ভিতরে এসেছে বুরাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরবিতে বারকন শব্দের অর্থ হলো বিদ্যুৎ, আর বুরাক হলো বিদ্যুৎ গতি সম্পন্ন একটা বাহন। বাহনের আকৃতিটা হাদিসের মধ্যে এসেছে, তার দেহাকৃতিটা ছিল ঘোড়ার মতো, মুখাকৃতিটা ছিল অনেকটা মহিলা মানুষের মতো, তার 4টা পা ছিল, 2টা ডানা ছিল। এত দ্রুত গতিতে যাইতো, বিদ্যুতের গতির চাইতেও তার গতি বেশি ছিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে দেখতে পাইলাম, আল্লাহর নবী যখন বুরাকে আরোহণ করে তিনি রওনা করিলেন, 1 কদম মতান্তরে 2 কদম বা 2.5 কদম ফেলার সঙ্গে সঙ্গে বাইতুল মাকদাসে যাইয়া উপস্থিত হয়ে গেলেন। তাহলে কত গতি সম্পন্ন! কোথায় খানায় কাবা, কোথায় জেরুজালেমের ফিলিস্তিন। ফিলিস্তিনের বাইতুল মাকদাস যেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন আল্লাহ পাকের হুকুমে, যেটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। বাগান রে, আল্লাহর নবীর সময় আল্লাহর নবী তিনি নামাজ পড়তেছিলেন। নামাজ পড়ার সময় হঠাৎ করে নবীদের মনে পড়ে গেল, আল্লাহ গো, আল্লাহ তুমি যদি খানায় কাবার দিকে আমাদেরকে নামাজ পড়ার অনুমতি দিতা তাহলে ভালো হতো। আমার ভাইরা মতান্তরে আসরের নামাজ নবীজি আদায় করতেছিলেন। ওই নামাজের ভিতরে ওহী নাযিল হয়ে গেল, বন্ধু আপনি মুখটা ঘুরাইয়া নেন, বাইতুল মাকদাসের দিকে আর পড়তে হবে না, আজকে থেকে বাইতুল্লাহর দিকে নামাজ পড়বেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আজও সেই মসজিদ আছে, মসজিদে কিবলা পাই, 2 কিবলার মসজিদ আজও রয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারা রয়ে গেছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, বিশ্বনবী যখন বাইতুল মাকদাসের সম্মুখে উপস্থিত হলেন, বুরাক থেকে অবতরণ করলেন। জিবরাইল আমিন নবীজির হাত ধরে রওনা করলেন। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে বিশদ বর্ণনা এসেছে ঘটনাটা। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে, বয়ানুল কোরআনের ভিতরেও দেখতে পাইলাম এরকম বিভিন্ন তাফসীরের ভিতরে বর্ণনা এসেছে। আমার ভাইরা নবীজিকে হাত ধরে নিয়ে রওনা করলেন। মসজিদের ভিতরে অপেক্ষা করতেছে মুক্তাদিরা, মুসল্লিরা।
ইমামের জন্য অপেক্ষা করতেছে। ইমাম আসবে, কখন আসবে? ইমাম আসলে নামাজ শুরু হয়ে যাবে। নবীজি যখন মসজিদে নববীতে যখন ইমামতি করতেন, সাহাবীরা দাঁড়ায় থাকতেন, নবীজির অপেক্ষা করতেন। আল্লাহর নবী যখন হুজরার ভিতর থেকে যখন বের হতেন, সাহাবীরা তখন ইকামত শুরু করে দিত। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজি আমার জিবরাইল আমিনের সাথে রওনা করলেন, মসজিদের ভিতরে রওনা করলেন, ভিতরে যাচ্ছেন। সেখানে মুক্তাদিরা উপস্থিত। গভীর রজনী সেইখানে কোথ থেকে এবার মুক্তাদিরা আসলো বলেন তো দেখি? সেই মুক্তাদিরা ওই জেরুজালেমের লোক না, ওই ফিলিস্তিনের লোক না। সেই মুক্তাদি হলো 1,24,000 মতান্তরে 2,36,000 পয়গম্বরেরা। আমার আল্লাহ রুহানি জালাতে তাদেরকে পাঠায় দিয়েছেন। তারা চলে গেছে মসজিদে, ওই খানা মসজিদে কুবার ভিতরে, মসজিদে মাকদাসের ভিতরে, বাইতুল মাকদাসের ভিতরে এসে হাজির হয়ে গেছে। তারা অপেক্ষা করতেছে। জিবরাইল আমিন নবীজিকে হাত ধরে তিনি টেনে নিয়ে গেলেন, সাথে করে নিয়ে যাইয়া তিনি সম্মুখে দাঁড় করায় দিলেন। আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা তো আপনার জন্য অপেক্ষা করতেছে, একজন ইমামের জন্য অপেক্ষা করতেছে। আজকের এই নামাজে আপনি ইমামতি করিবেন, কেননা আপনি হলেন সমস্ত পয়গম্বরের নেতা, সমস্ত পয়গম্বরের পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন রাসূলগণের নেতা। এইখানে ইমামতি একমাত্র আপনিই করবেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বাইরে বহু দূরে মাদিনা, আমরা কেমন গাইব জানি না। হায় হায় বহু দূরে মাদিনা, আমরা কেমন গাইব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মাদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, সামনে আগে বসেন। পিছনে লোক হয়ে যেতেছে, সামনে ফাঁকা দেখতে খারাপ লাগতেছে। দয়া করে আসেন, সামনে আগান, সামনে আগান। জিকির করে দাঁড়াগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে গান, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মেরাজের ঘটনা বলার উদ্দেশ্য না আমার, উদ্দেশ্য লম্বা চওড়া ঘটনা যদি বলতে যাই অনেক সময় লাগবে। যেহেতু কবরস্থানের মাহফিল, কবর হলো প্রত্যেকের সৃষ্টিকানা। বাজান রে, এই মানুষগুলো ইন্তেকাল করে মারা যায়, কোথায় চলে যায় সেই দিকে একটু আলোচনায় চলে যায়।
আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জাযাকাল্লাহু আল্লাহু আকবার। আমরা এই দোয়াটা কখন করি বলেন তো দেখি? কেউ জানেন না? সব হুজুররা জানবো, তাই না? কাউসার জানেন? কাউসারের এই ব্যবসা করা লাগে, নাহলে ইমামতি থাকে না নাকি? রাত 12টায় মারা গেছে, হুজুর আইসেন তওবা বড়া দিয়ে যান। 3টায় মারা গেছে, হুজুর আইসেন গোসল করা দেন, জানাজা দেন। হুজুরের টাকা? এটা কি হুজুরের উপরে দায়িত্ব? দায়িত্ব প্রত্যেকটা সন্তানের উপরে। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। প্রত্যেকটা পিতামাতার সন্তান তৈরি করতে হবে, সন্তানের উপরে দায়িত্ব। ভাইরা আমার, এই দোয়াটা কখন করি আমরা? মানুষকে যখন দাফন করা হয়, কবরস্থানে নিয়ে যাইয়া লাশটা কোথায় নামায়? খাটনিটা পশ্চিম পাশে নামাইয়া দিয়া 3 জন ব্যক্তি লাফায় কবরে নামে। বাজান রে, নিজের সন্তান যদি কবরের ভিতরে নামে, তাহলে তার কেমন পরিণতি হয়? সে তো বাবার জন্য কাঁদতে থাকে, মায়ের জন্য কাঁদতে থাকে। বাবাকে যদি কবরের সময়, মাকে যদি কবরের সময় অশ্রু সিক্ত নয়নে কবরের ভিতরে নেমে চলে যায়। বন্ধুগণ আমার, তাই তো কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী তিনি বলেছেন, এমন সন্তান তুমি দুনিয়ার বুকে রেখে দাও, যেই সন্তান হবে সৎ সন্তান, যেই সন্তান হবে নামাজি সন্তান, যেই সন্তান হবে পরহেজগার সন্তান, যেই সন্তান তোমার জানাজা দিতে পারবে, যেই সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে করে হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলতেছেন, এইটা বলে যদি হাত তুলে মাবুদের দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়ে মা বাবারে মাফ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে দোয়াটা করি আমরা। লাশটা কবরের ভিতরে নামায় দিয়ে এক এক করে 2 জন উঠে চলে যায়, একজন দাঁড়ায় থাকে। সে কি করে? বুকের উপরে হাত রাখে, দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই যে দোয়াটা পড়লাম, দোয়াটা কি পড়লাম? জানা দরকার ছিল কি ছিল না বাজানবা? শুধু মরে গেলে আমার বুকের উপরে হাত রেখে কাউসার পরে আসবে, মাওলানা ইসমাইল পড়বে, মাওলানা আরিফুর রহমান মনি পড়বে, বা অন্যান্য যারা আছে তারা পড়বে। তাদের উপরে দায়িত্ব না, তাদের উপরে শুধু দায়িত্ব ছেড়ে দিলে চলবে না, নিজের সন্তানদেরকেও শিখাতে হবে। ওই দোয়াটা কি করবে? পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে তোমাকে বিশ্ব নবীর মিল্লাতে ভর্তি করে দিয়ে গেলাম। জোরকন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাওলা করে দিয়ে গেলাম। ওইখানে পৃথিবীর কোন নেতা নেত্রীর হাওলা চলবে না, কোন শাসক শাসিতের হাওলা চলবে না। ওইখানে একমাত্র বিশ্ব নবীর হাওলায় দিয়ে আসতে হবে, যে আল্লাহর নবীর হাওলা করে দিয়ে গেলাম। মিল্লাত মানে দল, আল্লাহর নবীর দলে ভর্তি করে দিয়ে গেলাম। একটু জোরে বললাম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাই যদি নবী গো আপনার দিদার, মওতের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান খালে সে কত নবীজি আমার শিয়রে,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পিতা মাতা যাদের অন্ধকার কবরে রেখো গো নবীজি আপন নজরে পিতা মাতা যাদের অন্ধকার কবরে রেখো গো নবীজি আপন নজরে পারায়া দিও মিদান ঘাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে আল্লাহ সুবহানাল্লাহ। নবীজিকে লাগবে মরার পরে নাকি? জীবনে যা হইল জীবনে যা হলো না মরণে তো হবে না। জীবনে না হইল যাহা মরণে কি হবে তাহা? দুনিয়ার মুখ থেকে নবীজিকে ভালোবাসতে পারলাম না, মরার পরে ভালোবাসবো? হবে না। এই জন্য নবীর আশেক পাগল হতে হবে দুনিয়ার মুখ থেকে। ভাইরা আমার, এবার কবরের ভিতরে শুয়াইয়া উঠে আসলো। উঠে আসার পরে বাসির খাবারই দিয়ে দেওয়া হয়। বাসির খাবারই দিয়ে তালাই দিয়ে যখন মাটি দেওয়া হয় ওই সময় দোয়াটা বড় লাগে, মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া দুইবার মাটি দিয়ে দিলাম। বাদল কি বললাম? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। অফিহা নুঈদুকুম, আবার মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন কিয়ামত যেদিন হয়ে যাবে সেই দিন আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাটির থেকে আবার উঠাবে। যত মানুষ ইন্তেকাল করেছে বাজানরা ভাইরা আমার, আমি একটু দেখতে চাই এখানে কার কার মা নাই বাবা নাই, একটু হাত উঠা দেখান তো একটু। কার কার মা নাই বাবা নাই? যার আছে তারা উঠবেন না, যাদের নাই তারাই উঠবেন। আমি হাত উঠাইছি কারণ আমার বাবা নাই। তাহলে এতগুলো মানুষ যাদের মা নাই যাদের বাবা নাই, আলহামদুলিল্লাহ হাত নামান, বেয়াদবি ক্ষমা করবেন। মা চলে গেছে, বাবা চলে গেছে, যাবার সময় হয়ে গেছে আপনার আমার। কেউ তো বলতে পারবো না কোন দিনকার ডাক এসে যাবে। বাজান রে, ডাক আসলে একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি কোথায় লুকাইবা? আসমানে লুকাবা, জমিনে লুকাবা, পাহাড়ের গর্তের ভিতরে লুকাইবা, সত্যতার মাটির নিচে যদি যাইয়া লুকাইয়া থাকো, সেই জায়গায় আমার মালাকুল মউত পৌঁছে যাবে, তোমার টেনে নিয়ে আসবে। বান্দা একদিন তোমাকে সেখান থেকে বের করে নিয়েছে, তোমার রূহটা কবজ করা হবে, তোমাকে নিয়ে আসা হবে। বন্ধুদের, এই জন্য বাংলায় একটা কথা আছে, যার মরণ যেখানে নৌকা ভাড়া করে যায় সেখানে। আমার ভাইরা, তার মরণ যেখানে সেখানে যাইতেই হবে, সেখানে তার মৃত্যু গণায় যাবে। আমার বন্ধুরা কেউ বলতে পারবেন না আমি বাড়িতে মারা যাব নাকি রাস্তায় মারা যাব নাকি পথে ঘাটে মারা যাব নাকি জমিতে মারা যাব। কোন জায়গায় যেন ডাক এসে যাবে সেই জায়গায় চলে যেতে হবে। আর যদি সুলাইমান আলাইহিস সালামের জামানায় এইরকম একটা ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমানের জামানায় একটা ঘটনা ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডাকতে বললেন, আজরাইল, অমক গ্রামের অমকের রূহটা তুমি কবজ করবা, আজকে এতটার সময় তুমি কবজ করবা। কিন্তু আল্লাহর ওই বান্দা কোথায় ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা মিটিং করতেছিল অনেক দূরে, তার দেশের বাইরে, তার দেশেও ছিল না, দেশ থেকে অনেক দূরের দেশে চলে গিয়েছিল। আমার
আমার আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে হাওয়াই জাহাজ দান করেছিলেন, বাতাসের উপরে ভর করে তিনি চলাফেরা করতেন। তাই তিনি কি করতেন, এক বেলায় পৃথিবীর এক প্রান্ত থেকে যারা এক প্রান্তে পৌঁছে যাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা বসে আছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে, কিন্তু আল্লাহ বলছে তার রূহ কবজ করা লাগবে তার বাড়িতে। আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, যাইয়ে দেখেন লোকটা বসে আছে বাদশা সুলাইমান আলাইহিস সালামের সামনে। এখন চিন্তা করতেছেন যে এখানে তো জান কবজ হবে না, জান কবজ হবে তার বাড়িতে। কি করা যায়? উনি মানুষের আকৃতি ধারণ করে গেছেন ঠিকই, কিন্তু বারবার খালি ওই লোকটার দিকে তাকাইতেছেন। হে আল্লাহর বান্দা, আল্লাহ আবার কি খেলা দেখাইল? তুমি এইখানে বসে রয়েছ, তোমার রুহু কবজ করবো এই তো আর কিছুক্ষণ পরেই। তোমার রুহু কবজ করবো তোমার বাড়িতে। আল্লাহ ঠিকানা দিয়ে দিছে যে তার বাড়িতে রুহু কবজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে দায়িত্ব দিয়ে রাখছেন চতুর্থ আসমানে বিশাল একটা বড়ই গাছ, বিশাল একটা বড়ই গাছের নিচে উনি চেয়ার টেবিল নিয়ে বসে আছেন। ওই বড়ই গাছের প্রত্যেকটা পাতায় এই পৃথিবীতে যত মানুষ আছে, জীবজন্তু আছে, তাদের নাম লেখা আছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই বড়ই গাছের পাতাটা তাফসীরের ভিতরে এসেছে এক একটা পাতা হাতির কানের মতো, অত বড় বড়। এই এত বড় বড় পাতা, ওই পাতায় প্রত্যেকের অ্যাড্রেস লেখা আছে, ঠিকানা লেখা আছে। ওই মানুষটা ইন্তেকালের 40 দিন পূর্বে ওই পাতাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের টেবিলের উপরে পড়ে যায়। টেবিলের উপরে পড়ার সঙ্গে সঙ্গে উনি এরকম হাত দিয়ে তুলে নিয়ে দেখেন, ঠিকানা পড়েন যে ওই যে তেগরি আব্দুর রহমান আগামী 16ই ফেব্রুয়ারি রাত 12:01 ইন্তেকাল করবে। উনি এবার ডায়েরিতে নোট করেন। ডায়েরিতে নোট করে ওই 40 দিন আগের থেকেই সেই বাড়িতে যাতায়াত শুরু করেন। 2 বেলা, সকালে একবার যান, বিকেলে একবার যান। যাইয়া যাইয়া দেখে আসেন আর বলে আসেন, এই আব্দুর রহমান আর মাত্র 38 দিন। তারপরের দিন যায় বলে আর মাত্র 37 দিন। তারপরের দিন গিয়ে বলে আর মাত্র 36 দিন। এরকম করে যাইতে 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 মৃত্যুর আগের দিন বলে তৈরি হও, আগামীকাল মৃত্যু হবে। ভাই আমার 5টা জিনিস আল্লাহ ব্যতীত কেউ জানে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি বেজার হয়েছে? সুবহানাল্লাহ কি কবির পারেন না? সুবহানাল্লাহ কইলে নিশ্চয়ই গুনাহ হয়, তাই না? 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। 1 নম্বরে হলো বৃষ্টি কবে হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে হলো আগামীকাল কি খাবেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। 3 নম্বরে কিয়ামত কবে হবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। 4 নম্বরে হলো মায়ের পেটে কি আছে, কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। 5 নম্বরে মৃত্যু কবে হবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5টা জিনিস আল্লাহ কাউকে জানায় নাই। এবার বলতেছিলাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকম ভাবে অ্যাড্রেসটা নিয়ে 40 দিন পর্যন্ত ঘুরে বেড়ায়। 40 দিনের দিন তার জানটা কবজ করে নিয়ে চলে আসে। সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসে আছেন লোকটা। এখন বারবার তাকাইতেছে, তুই এখানে কে? তোর রূহ কবজ করবো তোর বাড়িতে, তুই কে এখানে? আল্লাহ কি ঘটনা ঘটলো? টাইম অত বেশি নাই। বারবার সে টাইমের দিকেও তাকাইতেছে। কি করা যায়? ইতিমধ্যেই লোকটা বলতেছে, আল্লাহর পয়গম্বর আমার ভালো লাগতেছে না, তাড়াতাড়ি আমাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। তাড়াতাড়ি আমাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। আমার ভালো লাগতেছে না, আমার খুব খারাপ লাগতেছে। সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, হাওয়াই জাহাজে করে পাঠায় দিলেন যে অতি দ্রুত তাকে বাড়িতে পৌঁছা দিয়ে আসবা। যাহামাত্র হাওয়াই জাহাজে তুলে দিয়েছে, মুহূর্তের মধ্যে অতি দ্রুত বাড়িতে গিয়ে পৌঁছায় দিছে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল তার রূহ কবজ করে দিচ্ছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এই জন্য বলতেছিলাম কার রুহটা কোন জায়গায় কবর হবে কেউ বলতে পারবে না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের গলে আমি কাদের চোখের গলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় দিবে গোসল, কে জানিবে কাফন? বলতে পারেন কে গোসল দিবে? আপনার কাফনের কাপড় কে আনবে বলতে পারেন? তাই কবি বলতেছে কারা আমায় দিবে গোসল, কে জানিবে কাফন? কারা আমায় খেদে খেদে দিয়া দিবে দাফন? কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, কালি জানি না কার দোয়াতে আমি খোদার রকম পাব। কাদের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার দোয়ায় আমি খোদার রকম পাব। কার দোয়াতে করবেন ক্ষমা, কার দোয়াতে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। তেগরি পায় না কবরস্থান, এই কবরস্থান তো আগে ছিল না। সব মানুষকে পায় না কবরস্থানে দাফন করা হইত পরবর্তীতে। এই ছোট পায়নার থেকে এবং তেগরির মানুষরা পয়সা মাত্র কয় বছর হলো এই কবরস্থান তৈরি করেছেন, তারা প্রতিষ্ঠা করেছেন। আমাদের মুরব্বী সেখানে এক জায়গায় প্রথম জায়গা দিলেন, আমার সভাপতি সাহেবের চাচা, তিনি প্রথমে জায়গা দিলেন। আমার মনে আছে আমি সেই মাহফিলে উপস্থিত ছিলাম। প্রথমে তিনি ঘোষণা করলেন এই জায়গায় জায়গা দিয়ে দিলাম আমি, এখানে তোমরা কবরস্থান করো, কেননা এত দূরে আর যাওয়া যায় না, মানুষের বিস্তৃতি বেড়ে যাচ্ছে, মানুষের বসতি বেড়ে যাচ্ছে। তেগরির পাশে তো কোনো বাড়িঘর ছিল না, আজকে বাড়ি বাড়তে বাড়তে প্রায় দেখেন না কত দূর চলে গেছে, মানুষের বসতি বেড়ে যাচ্ছে। অতএব ওই কবরস্থানে আর কুলাবে না, এখানে কবরস্থান করা লাগবে। বন্ধুরা আমার, এই কবরস্থান করার পরে আর ওই পায়না কবরস্থানে বড় পায়না মানুষেরা যায় না, এই জায়গায় দাফন করা হয়। তাহলে কোন ব্যক্তিরা বুঝতে পারিত এখানে আমার কবরস্থান হবে,
তাহলে দেখেন না মুরব্বীরা ওই জায়গায় আছে, আর বর্তমানে যারা আছে তাদেরকে এই কবরস্থানে দাফন করা হয়। আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কোন জায়গায় কার দাফন হয়ে যাবে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দেশেও কবর না দিতে পারে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আপনার গ্রামের কবরস্থানে নাও হতে পারে, নসিবে নাও হতে পারে। আমার আপন চাচা, আমার বাবার বড় ভাই, সে নিজের দেশে নিজের এলাকায় তার দাফন হয় নাই। সেই মির্জাপুর, রাজশাহী মির্জাপুর তাকে দাফন করা হয়েছে। সেখানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা ছোট ছিলাম, কিন্তু আমার জ্ঞান হয়েছিল, কিন্তু আনার মতো সমর্থ বা আনার মতো ওই রকম জ্ঞান হয় নাই। ডাক্তাররা ওখানে, নার্সরা ব্যবস্থা করলে, এলাকার মানুষ ব্যবস্থা করে ওখানে ওনাকে দাফন করা হইল। মাত্র 4-5 জন মানুষ জানাজা দিয়ে তাকে দাফন দিছে। বড় আফসোস লাগে আজকে যদি চাচা থাকতো, চাচার কবরের পাশে যাইয়া কানতাম, 2 চোখের পানি জড়ায় জড়ায় কানতাম। কিন্তু চাচার কবরের পাশে তো যাইয়া আর দাঁড়াতে পারি না, কেননা চাচা অনেক দূরে রয়ে গেছে। আল্লাহ কোথায় রাখছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি, বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াই দোয়া করি, কিন্তু চাচার কবরের পাশে তো আর কোনোদিন দাঁড়াতে পারলাম না। আল্লাহ সারা বাংলাদেশে ঘুরায়, কিন্তু চাচার কবরের পাশে তো যাইতে পারি না, সেখানে দাঁড়াতে পারি না। ও বাজান রে, আজকে পায়লা তিগুরি কবরস্থান এইখানে প্রতিষ্ঠিত হয়েছে, আপনাদের জন্য সুবিধাও হয়েছে। আপনারা সকালবেলা যদি মনে চায় মায়ের কবরের পাশে যাইয়া দাঁড়াতে পারেন, বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াতে পারেন, দাঁড়াইয়া 2 চোখের পানি জড়ায় জড়ায় একটু কাঁদতে পারেন, দোয়া করতে পারেন, বাড়ি থেকেও দোয়া করতে পারেন, মসজিদেও দোয়া করতে পারেন, আবার কবরস্থানেও যাইতে পারেন। আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি কবরস্থানে যাতায়াত করো, কেননা কবরস্থানে যাতায়াত করলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হলে তোমাদের আমলের জিন্দেগি বেড়ে যাবে, আমলিয়াত বেড়ে যাবে, তোমাদের পাপাচার দূর হয়ে যাবে, নানা রকম পাপাচার থেকে তোমরা বিরত থাকতে পারবা। এই জন্য বাজানরা বেশি বেশি করে কবরস্থানের পাশ দিয়ে যাতায়াত করা দরকার। আল্লাহর নবী বলেছেন যারা কবরস্থানের পাশ দিয়ে যাতায়াত করে আর সালাম দেয়, কবরবাসীদের কাছে সেটা পৌঁছে যায়। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে এত মানুষ মারা যায়, মানুষ যায় কোথায়? মানুষ ইন্তেকাল করে যায় কোথায়? মানুষের আত্মাটা 3টা জায়গায় যায়। একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন, আর একটা হলো মুলহিমা। 3 জায়গায় স্থানান্তরিত করা হয়। ক্লাসিফিকেশন অনুসারে তাদেরকে স্থানান্তরিত করা হয়। আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের রূহগুলোকে ইল্লিনে রাখা হয়। ইল্লিন হলো জান্নাতের একটা সুখ শান্তির জায়গা। ওই জায়গার ভিতরে তাদেরকে রাখা হয়, সেখানে তারা কথোপকথন করতে পারে, একে অপরের পরিচয় নিতে পারে। এলাকার মানুষ যদি হয় তারা এলাকার খবর নিতে পারে, জিজ্ঞাসা করে আমার বাড়িতে যে একটা ঘর ছিল, ঘরটা কেমন আছে, আমার বাড়িতে গরু ছিল, গরুগুলো আছে কিনা, আমার ছেলেরা মেয়েরা কেমন আছে, তারা কথা বলতে পারে। কিতাব থেকে বলতেছি ভাইরা আমার, কিতাবের ভিতরে দেখলাম তারা আলোচনা করতে পারে। 2 নম্বরে যারা বেঈমান কাফের মুনাফিক, তাদের রূহগুলোকে সিজ্জিনের ভিতরে নেওয়া হয়। সিজ্জিন হলো একটা কারাগার, সিজ্জিন হলো একটা জাহান্নামের গহ্বর। সেখানে তাদের পানিশমেন্ট শুরু হয়ে গেছে বাজার। আর এক শ্রেণীর মানুষদেরকে মুলহিমার ভিতরে রাখা হয়। জান্নাত আর জাহান্নামের মাঝখানে তারা জান্নাতের নিয়ামত দেখে আর জাহান্নামের কষ্ট ভোগ করে। অতএব তাদের জন্য ওটা একটা শাস্তির ব্যবস্থা। যদুন্নমান মুযাবযাবিনা বাইনাহুম, এইরকম মানুষদেরকে ওই জায়গায় রাখা হয়। ও বাবান্দা আমার, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়,
আল্লাহ রব্বুল আলামিন শুধু তার একটা শক্তি কেড়ে নেয়, চলাফেরা করতে পারে না, কিন্তু তার শ্রবণ শক্তি, দর্শন শক্তি, তার ঘ্রাণ শক্তি তার বেড়ে যায়। এতই বেড়ে যায়, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় যদি আস্তে করে কেউ সালাম দেয়, সাথে সাথে সালামের শব্দটা তাদের কানে পৌঁছে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আমি তো মাঝে মাঝে আলোচনা করে থাকি আমার মসজিদে যে আল্লাহ পাক আমাদের এত বড় সৌভাগ্য নসিব করেছে যে আমরা মুসলমানের ঘরে জন্মলাভ করেছি। একটু জোরে কান্না আলহামদুলিল্লাহ। যদি হিন্দুর ঘরে হইতো কি হইতো? ফাইনাল প্যাকেট করে নিয়ে যাইতো চিতায়, চিতায় নিয়ে যাইতো। তাই তো কবি বলেছেন, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে সীতায় পুরে ছাই। ওর ভালো দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। দুই দিনের এই দুনিয়া কিসের গৌরব? বড় সৌভাগ্য নসিব। হিন্দুদের সীতার পুরো দৃশ্যগুলো একটু দেখবেন। সীতার উপরে শোয়া দেয়, চিতার উপরে কেমন করে শোয় তা জানেন? উপর করে শোয়ায়। আগে প্রথমে কাঠগুলো সাজায় দেয়, তারপরে মাঝখানে লাশটা শোয়ায় উপর করে, এরপরে পাওটা কি করে ওই দিক থেকে উল্টো দিক থেকে ভাঙ্গে, ভাঙ্গা খোঁচায় নিয়ে আসে একবারে পিছনে, এরপরে হাত দুইটা এরকম ভাবে মশরায় ভাঙ্গা পিছনে দিয়ে যায়, এরপরে মাথাটা নিচের দিকে দিয়া তার উপরে আবার কাঠ সাজায় দেয়। কাঠ সাজায় দিয়া নিজের মায়ের মুখে, নিজের বাবার মুখে নিজের সন্তান আগুন করা যায়। নিজের মা বাবা এত ভূত পবিত্র আমার আল্লাহ বলেছেন যে পিতা মাতার জন্য দোয়া করো। আল্লাহ বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবা না, আর পিতা মাতার সহিত সৎ আচরণ করো। জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারাই হলো তোমাদের জান্নাত এবং জাহান্নাম। তাহলে আমরা মুসলমান, আমাদের জীবনটা কত ধন্য, আমাদের জীবনটা কত ধন্য। আমরা মা বাবাকে কত সুন্দর করে, কত না আদবের সহিত, কত না মর্যাদাপূর্ণ ভাবে আমরা সুন্দর কাপড় দিয়া তাদেরকে কাপড় দিয়া পরাইয়া, গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা দিয়া কত ধীরে ধীরে নামায় আমরা কবরের ভিতরে শোয়া দেই। বাদামরা আমার আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন, একজন মৃত ব্যক্তি তার শরীরটা এত ব্যথা হয়ে যায়, সে ব্যথা কুলাইতে পারে না। যখন তাকে গোসল দেওয়া হয়, ওই মৃত ব্যক্তি ডেকে ডেকে বলে, তোমরা আস্তে আস্তে আমাকে গোসল দাও, কেননা আজরাইলের মাইরে আমার শরীরটা পাকা পুরার চাইতে ব্যথা হয়ে গেছে। আস্তে আস্তে তোমরা নাড়াচাড়া করো। আমার ভাইরা কেন কুসুম কুসুম বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল দেওয়া হয়? কেননা আজরাইলের মাইরের কারণে তার শরীরটা এত ব্যথা হয়ে যায়, ওই শরীরে ঠান্ডা পানিও সইতে পারে না, গরম পানিও সইতে পারে না। এই জন্য কুসুম কুসুম বড়ই পাতা গরম পানি দিয়া তাকে গোসল করা হয়, গোসল দেওয়া হয়, যাতে সে সইতে পারে। বাজান রে, তাই আমি আপনাদের খেদমতে একটু আরজ করবো, এইখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আজকে পায়নাতে করি কবরস্থানে আমি একটু দেখতে চাই এই আল্লাহর নাম নিয়ে এই সকল কবরস্থানের জন্য কে কতটুকু দান করতে পারেন। বিশ্ব নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ
লাহু। নবীজি বলতেছেন মানুষ যখন ইন্তেকাল করে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা দরজা তার খোলা থাকে। এক নম্বরে হলো as-সাদকাতুল জারিয়া, যেটা হলো অবারিত একটা সদকা, যেটা হলো চলমান সদকা। যেই সদকা করলে তার আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। জনহিতকর কল্যাণমূলক কাজ করব, কবরস্থান দেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, জনকল্যাণমূলক কাজ করেন। আজকে যারা কবরস্থান তৈরি করে গিয়েছে, কিয়ামত পর্যন্ত কবরস্থানে শুয়া শুয়া তারা সওয়াব পেতে থাকবে। জোরে কান্না সুবহানাল্লাহ। তা আমি একটু দেখতে চাই আজকে এই কবরস্থানের জন্য কে একটু বড় দান করতে পারেন। আমি অ্যামাউন্ট বললাম না, নাকি বলবো? আমি অ্যামাউন্ট বলবো না, আপনারা কে একটু বড় দান করতে পারেন একটু আল্লাহর হস্তে এই কবরস্থানের জন্য? মেহেরবানি করে একটু হাত বাড়ায় যাবেন। নূর ইসলাম দিয়েছেন আল্লাহ 600 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কাল মারহাবা। আল্লাহ আজিজুল হক বাবার জন্য দোয়া আছে, 500 টাকা দিয়েছেন। জোরে বলো না আমিন। আপনারা একটু সহযোগিতা করবেন, কথা কইবেন। বক্তা একা একা ওয়াজ করবার চিল্লেই তো আপনারা চুপ করে থাকবেন। আপনারা একটু জবানটা খোলেন, ঠান্ডা ঢুকবেন না, সওয়াব হবে না। বলেন আমিন। আমিন বলবেন, প্রত্যেকে আমিন বলবেন। আমিন বললে আপনার আমল নামায় 40টা নেকি হবে এবং যে দান করবে তার দানটা কবুল হবে। জোরে বলো না আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলো না আমিন। আলহাজ রমজান আলী ছোট ভাই না, তিনি